ফিরে দেখা ধারাবাহিক পর্বে দ্বিতীয় পর্ব পড়ছি। মৈনাক চোখ বুজে ভাবছেন ভাগ্য এখন তাকে কি দেখাবে, কেন বারবার অতীতটা সামনে আসছে। মায়ের ইচ্ছেতে ডাক্তার হয়েছিলেন। তার দাদামশাই অর্থাৎ মায়ের বাবা মেডিকেল কলেজের স্বনামধন্য ডাক্তার ছিলেন। অত্যন্ত সৎ মানুষ আর রোগীর সেবায় নিজেকে উজাড় করে দিতেন। হসপিটালের বাইরেও তার ফ্রি চেম্বার খুলে বসতেন, সেখানে যত গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। তার মাও এই আদর্শে শিক্ষা পেয়েছিলেন। অন্যদিকে বাবা ছিলেন ক্রিমিনাল উকিল। ক্রিমিনালদের কেস লড়ে লড়ে নিজেও প্রায় ক্রিমিনাল হয়ে উঠেছিলেন। যত বড়লোক ধনী রাজনৈতিক নেতাদের অনৈতিক কেসে জিতিয়ে দিতেন প্রচুর অর্থের বিনিময়। দিনের পর দিন মাকে কাঁদতে দেখেছেন বাবার নির্মম অসম্মানজনক ব্যবহারে। তিনি এও দেখেছেন মাকে বাবা সোনার মোটা হার এনে ফেলে দিয়ে বলছিলেন, নাও ধরো, তোমার ওই ভিখিরিদের চিকিৎসা করা বাবা কোনো দিন এই এরম মোটা হার দিতে পারবে না। মা বলেছিলেন ও হার আমি কোনো দিন ছোব না। বাবা চিৎকার করে বলেছিলেন, এই এই একদম চুপ। তিনি সে সময় বাবা মায়ের মধ্যে এসে দাঁড়িয়েছিলেন। মাকে জড়িয়ে ধরে বলেছিলেন, দুঃখ পেও না মা, সবাই কি আর দাদামশাই মর্যাদা দিতে পারে? তুমি দেখো, আমি দাদামশাইয়ের যোগ্য নাতি হব। মা জল ভরা চোখ তুলে তাকিয়ে শুধু বলেছিলেন, মানুষের মতো মানুষ হয়ে দাঁড়া বাবা। সে কথা এখনও তার বুকে যেন খোদাই করা আছে। চোখ দুটো খুব জড়িয়ে আসছে, মাথাটাও ভার হয়ে আসছে। উঠে খানিকটা জল খেলেন। কলঘরে গিয়ে বেশ করে মাথায় মুখে জল দিয়ে এসে আবার ঘুমের চেষ্টা করছেন, কিন্তু আবার অতীতটা সেই দাঁত বার করে সামনে এসে দাঁড়াচ্ছে। তার পড়ার ঘরের ঠিক উল্টো দিকে একটি পুরনো দোতলা বাড়ি ছিল। সেই বাড়ির জানলার মাঝখানে একটি মেয়ে এসে দাঁড়াতো। ভারী মিষ্টি মুখখানি, একটি সুন্দর কোমলতায় ভরা। এই মেয়েটাকে কলেজ যাওয়ার পথেও প্রায় দেখতেন। মেয়েটাও হয়তো কলেজে যাতায়াত করত। মেয়েটির দাদার সাথেও তার পাড়ার পুজোর সময় প্যান্ডেলে পরিচয় হয়েছিল। একদিন মেয়েটির দাদা, যার নাম রাজা, তার সাথে ওদের বাড়ি গিয়েছিলেন। মেয়েটি বাইরে ওদের ভাড়া বাড়িটার রংচটা হলেও ভেতরটা খুব সাধারণ জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো, সর্বোচ্চ এক সুরুচির ছাপ ছিল। ওর মা খুব আদর করে ঝকঝকে কাঁসার রেকাবিতে বাড়িতে ভাজা কুচো নিমকি আর নিজে হাতে তৈরি চন্দ্রপুলি সাজিয়ে দিলেন। কী যে আন্তরিকতা ছিল ওই সামান্য অথচ অসামান্য খাবারের মধ্যে, আজও তার মুখে লেগে আছে। ওর বাবা ছিলেন খুব সাধারণ সরকারি চাকরি। মেয়েটির নাম ছিল স্নেহা। সেদিন ওর সাথে ভালো করে আলাপ হওয়ার সুযোগ হয়নি। আস্তে আস্তে ওই স্নেহাই তার মনের সব জায়গাটা নিয়ে নিয়েছিল। আজও সেই জায়গাটা বোধহয় ওর জন্য রাখা আছে। ওর খুব বই পড়ার শখ ছিল। একটা সাধারণ কেরোসিন কাঠের বুক সেলফে খুব সুন্দর করে বই সাজিয়ে রাখতেন। ওর প্রত্যেক জন্মদিনে ওর বাবা ওকে একটা করে বই উপহার দিতেন। তিনিও পরে অনেক বই কিনে দিয়েছিলেন। কি যে অপরিসীম আনন্দে মুখটা ভরে যেত বই উপহার পাওয়ার পর। বাচ্চাদের মতন নাকের কাছে নিয়ে নতুন বইয়ের গন্ধ শুকত। নিজের হাসির শব্দে নিজেই চমকে উঠলেন। কতদিন আগের সেই ছবি সামনে আসতে নিজেই হেসে উঠলেন। ছোটবেলায় তার জন্মদিন তার বাবা ফ্লোরিস থেকে বিরাট কেক আনতেন। অনেক লোকজন ডেকে বড় করে পার্টি করতেন। মাঝরাত অবধি হইচই চলত। তিনি তখন মায়ের কাছে শুয়ে ঘুমে কাতর। বড় হয়ে তার জন্মদিন উপলক্ষে এসব তিনি দৃঢ়ভাবে বন্ধ করে দিয়েছিলেন। তখন মা তাকে আসন পেতে প্রদীপ জ্বালিয়ে পায়েস খাওয়াতেন। সেই স্মৃতি এখনো অম্লান। একবার বাবার একটা ঘটনা ঘটে আর মায়ের দুঃখ
তাকে ভীষণ আঘাত দিয়েছিল। এক প্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যমের মালিকের পুত্রবধূকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। বউটির মধ্যবিত্ত বাবা মা বড়লোক শ্বশুর শাশুড়ির সঙ্গে বিরুদ্ধে কেস করেছিল। তার বাবা হয়েছিলেন উকিল। তার বাবা শ্বশুরবাড়ির কেস লড়ে তাদের জিতিয়ে অনেক অর্থ উপার্জন করেছিলেন। তার মা কেঁদে বলেছিলেন, আজ যদি তোমার একটা মেয়ে থাকতো তাহলে মেয়ের বাবা মায়ের দুঃখটা বুঝতো। তার বাবা বলেছিল, ফালতু সেন্টিমেন্ট মার্কা কথা বলো না তো, টাকাটাই সব, বুঝলে? এসব তোমাদের মতন ছিচকাদুনে মেয়েরা বুঝবে না। মা সেদিন সারা রাত কেঁদেছিলেন আর বলেছিলেন, একটা মায়ের কোল খালি হয়ে গেল, অথচ হতভাগ্য মা বাবা সুবিচারটাও পেল না। এই তোর বাবার মতন এরকম কসাইদের জন্য। হা ভগবান, এরকম স্বামীর ভাত তুলতেও যে গলায় বাঁধে। সেদিন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি, শুধু অপেক্ষা করেছিলেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। কালকে আবার তৃতীয় ভাগ পড়ব।